বিনা কারণে কত মানুষকে মারলা, আয়না ঘরের মধ্যে ঢুকালা। পশুকে ওইভাবে মানুষ রাখে না, 12 বছর একজন মানুষকে 3 হাত জায়গার মধ্যে রাখলা। বন্ধু কেমনে রাখতে পারলা? লোকটা এসে যখন দেখলো 2 বছর আগে তার স্ত্রীটা বিবাহ হয়ে গেছে, কেমনে সহ্য হবে বন্ধু? নবী সুলাইমান কয়, একটা পিঁপড়া আমি বিনা কারণে মারি না। আজকে তুমি কত মানুষের বই, কত মায়ের বুক খালি করে দিলা বন্ধু। একটু খেয়াল করো বন্ধু, তোমার ক্ষমতা লাগবে, ক্ষমতা। কারণ তুমি চিরস্থায়ী থাকবে না। কিসের ক্ষমতা? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা ফিল্লাহ হয়ে যাবে, তুমি থাকবে না। থাকবে না, নমরুদ থাকবে না, হারাম থাকবে না, তুমিও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দেয়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলো দেখায় দেয়। কোরআনের কাছে আসলে মানুষের ঈমান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, যাদাতুহুম ঈমানা, ওই মুমিনের ঈমানটা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই মুমিনের ঈমানের দরজা উচ্চ পর্যায়ে চলে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তামাম দুনিয়া একদিকে, মুমিনের আল্লাহ একদিকে, মুমিনের পৃথিবী একদিকে, মুমিনের কোরআনের দিকে। মুমিন কোরআনের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়। মুমিন কোরআনের জন্য বুলেটের সামনে দাঁড়ায় যায়। মুমিন কোরআনের জন্য নিজের বুকের টাকা রাখতে যায়, রাস্তা রঙিন করতে রাজি হয়ে যায়। তবু আল্লাহর কোরআন বাতিলের সাথে আপোষ করে না। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, এই যুবকটাকে এই তাবুর মধ্যে একজন মুরব্বী কোরআন পড়তেছে, আল্লাহ তাআলার জিকির আজকার করতেছে। মুরব্বী চিন্তা করলেন, যুবক চিন্তা করলেন, একটা সালাম দিয়ে দিই। সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাতের গভীর আওয়াজ, আসসালামু আলাইকুম আসসালাম। মানান্তা, কে গো? এত রাত্রে কে তুমি? এত রাত্রে সালাম দিন আমারে বলো। আচ্ছা বলেন দেখি, এই পাঁচকুনিয়া গ্রামে রাতের গভীরে কেউ যদি আপনার সালাম দেয়, আর যদি আপনি ঘর থেকে বলেন এত রাত্রে কে, লোকটা যদি কয় ভাই দরজা করেন আমি একজন চোর, আপনি দরজা করেন আমি একজন চোর, কতক্ষণ লাগে বলেন তো দেখি, ওই চোর কি আর ঠিক থাকবে? বলবেন রহিম কই গেলি? খাটি নিয়ে লাঠি নিয়ে বেটারে ধর, বেটারে মার। যুবককে যখন বলছে মান্নানটা, কে গো তুমি? এত রাত্রে বলো। যুবক কয় সর্বনাশ, এখন যদি বলি আমি একজন চোর, একটা মার একটা বাড়িও নিচে পড়বে না, সব পড়বে পিঠের উপরে। এত রাত্রে আমার জিজ্ঞেস করছেন কে গো? কে তুমি? বলো। এখন যদি আমি বলি একজন চোর, তাহলে একটা মার আমার পিঠে ছড়া মাটিতে পড়বে না, কি পরিচয় দেব? হঠাৎ করে চিন্তা করতে করতে যুবকের ব্রেনের মধ্যে একটা চিন্তা চলে আসছে, আমালি এত রাত্রে যে লোকটা কোরআন পড়ে, এই লোকটা নিশ্চয় সাধারণ মানুষ না, এই লোকটা নিশ্চয় নবীওয়ালা, এই লোকটা নিশ্চয় রাসূলওয়ালা, এই লোকটা নিশ্চয় আল্লাহওয়ালা। আমি এমন একটা পরিচয় দিব গো, যেই পরিচয়ের কারণে লোকটা আমারে ভালোবাসতে বাধ্য হবে। এবং মাথায় টুপি,
বাবা এত রাত্রে আমি সাধারণ মানুষ না, আমি হলাম একজন মানুষ, আমি সাধারণ মানুষ না, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাবা। ও বাবা আমি হলাম আওলাদে নবী, আমি নবী বংশের মানুষ, আমি নবী পরিবারের মানুষ, আমি নবী বংশের মানুষ। যখনই বলছি মুরব্বী কয় আল্লাহ, জীবনেও কোনদিন নবীরে দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই আল্লাহ, আজকে নবী পরিবারের মানুষ পাইছি আল্লাহ, নবী পরিবারের মানুষকে আজকে খেদমত করে আমি মুরব্বী আমার জীবনটাকে আমি ধন্য করতে চাই। আমি বলেছি নবীকে যদি ভুল করেও ভালোবাসা যায়, ভালোবাসা বৃথা যায়। আজকে কেমনে তুমি বলো নবী আমার মতো, নবী বড় ভাই ছাড়া কিছু না, অথচ রাসূল বলেছেন ও আমার উম্মত শোনো, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু ইলাইয়া মা লাকুম ফামা রাআইতু খায়রা ফাহামিদুল্লাহ আলাইহি। ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমি রাসূল দুনিয়ায় থাকতে আমার যে পাওয়ার আছে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আমার একই পাওয়ার। হুজুর বুঝলাম না আপনার পাওয়ার, দুনিয়ায় থাকতে আপনি আমাদের জন্য দোয়া করতেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর খবর কি আপনি কেমনে দোয়া করবেন? নবী ডাকতে কয় সাহাবী ফামা রাআইতু খায়রা ফাহামিদুল্লাহ আলাইহি। দুনিয়ার কোন প্রান্ত থেকে আমার উম্মত যখন ভালো কিছু করে ওইটা আমি রাসূলকে দেখানো হয়, আমি মদিনার রওজে আমাকে দেখানো হয়, আমি ওইটা দেখে দেখে ফাহামিদুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে প্রশংসা করে বলি আল্লাহ ওই যে দেখো আমার উম্মত পাঁচকলিয়ার মাহফিলে বসে গেছে। আমি আমার মালিককে বলে মালিক এই উম্মতকে মাফ করে দাও, এই উম্মতকে জান্নাত লিখে দাও। সুবহানাল্লাহ। যখন দেখি আমার উম্মত একটা অন্যায় করছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রাসূল মদিনার রওজা থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে তওবা করি, আমি আমার মালিকের কাছে তওবা করে বলি মালিক ওই পাঁচকলিয়ার আমার মানুষগুলো অপরাধ করছে, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ নবী যখন সাফায়াত করে আমার যেন আল্লাহ ওইটা গ্রহণ করে আমি আল্লাহ তাআলার ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুরব্বী কই আল্লাহ জীবনেও কোনদিন নবী দেখি নাই, নবীর পরিবারের মানুষ দেখি নাই, আজকে পাইছি, আজকে খেদমত করবো, খেদমত করে আল্লাহ কিয়ামতের ময়দানে যদি ধরা খেয়ে যাই, হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যায়, মালিক ওই দিন নবীর মহব্বতের আমলটা তোমার মিজানের পাল্লায় দিয়ে দিব, ওই আমলটা দিয়া না জানে আল্লাহর জান্নাত আমার জন্য নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এবার মুরব্বী ওই যুবককে তাঁবুর মধ্যে বসায় দিয়ে বললেন বাবা একটু বসো, আমি ঘরের মধ্যে গিয়ে দেখি খাবার পাই কিনা। বাসায় গিয়ে নিজের স্ত্রীকে ডাক দিচ্ছে, স্ত্রী ঘুম থেকে ওঠো, কয় কি হয়েছে? কয় আওলাদে নবী পাইছি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আওলাদে নবী পাইছো, কি করবো? কয় ঘরে কি খাবার আছে, তাড়াতাড়ি খাবার দাও। ও বন্ধু ওই ঘর জান্নাতের ঘর, যেই ঘরের স্ত্রী তার স্বামীর কথা শোনে, ঠিক কিনা? আছে না? এমন বাড়িও আছে রান্না ভাতের উপরে কেবল গরুর গোশ রান্না করে আনছে, মুরব্বী দুইজন মেহমান নিয়ে আসছে বাড়ির ভিতরে, মহিলার তো রাগ 420 হয়ে গেছে, শুধু মুরব্বীকে মারতে পারে না, এই জন্য এক খাল আর এক খালের উপরে বাড়ি দেয়, কথা বলে, এক পাতিল আর এক পাতিলের উপরে মারে। ওই মেহমানের বুঝতে বাকি থাকে না, এই বাড়িতে আর থাকা যায় না, কয় ভাই থাকেন গেলাম, কথা আল্লাহ রাসূল বলছেন ওই ঘর জান্নাতের ঘর, যেই ঘরের মহিলা তার স্বামীর মন বোঝে। মহিলা নামতে কয় স্বামী তো কি হয়েছে? কয় আওলাদে নবী পাইছি। কয় তাহলে তো ভালো কথা, রাত্রের একটু বেঁচে যাওয়া গোশত আছে আর একটু রুটি আছে, এটা
তাড়াতাড়ি গরম করে দাও। এই মুরব্বী এইটা গরম করে ওই চোরের সামনে নিয়ে যখন দিছে, লোকটা কি চোরের সামনে যখন দিছে, চোরটা খাবার সামনে করে কয়, মালিক আমি একটা চোর, নবীর পরিচয় দিবার কারণে আল্লাহ ইজ্জত বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে, জীবনে যতদিন বেঁচে থাকি আর কোনোদিন চুরি করব না, জীবনে যতদিন বেঁচে থাকি আর কোনোদিন চুরি করব না। নবীর রওজা ধরে ধরে এই মুরব্বির জন্য দোয়া করব, আল্লাহ আমার ভাইরা। এবার চোর যখন খাবারটা সামনে নিয়ে মাখায় যখন এক লোকমাটা মুখের মধ্যে দিতে যাবে, এমন সময় তাকায় দেখে মুরব্বি সামনে বসে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। দেখতে কই, বাবা আপনি কেনই বা বসতে দিলেন, আবার কেনই তো এটা খাবার দিয়ে, কিছু খাবার দিয়ে আবার আপনি কাঁদলেন, কান্নার কারণ কি জানতে চাই। মুরব্বি কই, বাবা তুমি না আওলাদে নবী, বাবা ও বাবা, আওলাদে নবীর জীবনেও কোনোদিন দেখি নাই, নবীর পরিবারের মানুষ জীবনেও দেখি নাই, নবীর পরিবারের মানুষ দেখতে কেমন তোমার মনটা ভরে দেখি বাবা। বাবা আমি জানি যে খাবার তোমার দিয়েছি, এই খাবার দ্বারা তোমার মনটা ভরবে না, পেটটা পড়বে না, তবে তোমার খাবারের প্রতি আমার বড় লোভ হয়ে গেছে বাবা। বাবা তুমি যে খাবারে হাত দিছ, এই খাবারের মজবুত হয়ে গেছে। ও বাবা এক লোকমা খাবার তুমি আলাদা করে নাও, এই খাবার তুমি আলাদা করে তোমার মুখের লালা লাগাইয়া দাও, তোমার মুখের থুতো লাগাইয়া দাও। আমি আওলাদে নবী রেখে দেওয়া মুখের থুতো খাইয়া আমার জীবনটা ধন্য করতে চাই। আওলাদে নবী শুধু তাই নয়, ইমাম তিরমিজি লেখেন, বাবা আমার একটা অবিবাহিত মেয়ে আছে, যেই মেয়েটার বিয়ে হয় না, কারণ এই মেয়েটা আমার অসুস্থ, এই মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে বাবা, অসুস্থ, সুস্থতা হয় না, এই মেয়েটা অসুস্থ, এই মেয়েটার বিবাহ দিতে পারি না। ও বাবা আমার মন বলি আওলাদে নবীর রেখে দেওয়া মুখের লালা যদি আমার মেয়েটারে খাওয়াই, আল্লাহ আমার মেয়েটারে ভালো করে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, ইমাম তিরমিজি লেখেন, ওই যুবক চোরটা যখন মুখের লালা মিশ্রিত এক লোকমা খাবার যখন আলাদা করে দিছি, মুরব্বী খাবারটা সামনে নিয়ে এক লোকমা খাবারের অর্ধেক খাবারটা নিজেকে রাতের গভীরে মেরে ডাকতে কই, মা ঘুম থেকে ওঠো, কি হয়েছে? আওলাদে নবী দেখে দেওয়া খাবার পাইছি বাবা। ও বাবা মন বলে এই খাবারটা যদি তুমি খাও, আল্লাহ তোমার সেবা দিয়ে দিবে। মেয়েটা খাবারটা সামনে করে কাঁদতেছে, বন্ধ নবীর পরিবারের খাবার, মেয়েটার বিবাহ হয় না, ইনিয়ে বিনিয়ে কাঁদতেছে। আমার বন্ধুরা এই খাবারটা খেয়ে যখন ঘুমাচ্ছে, ইমাম তিরমিজি রাখেন, গভীর রাত্রিতে মেয়েটা লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর রোজাই নয়, মেয়েটা লক্ষ্য করে দেখে নবীজি মেয়েটার কাছে এসে মাথায় হাত দিয়ে কাঁদতে, কালবা ঘুম থেকে ওঠো, তোমার সাথে রাসূলের কথা আছে। আল্লাহ নবী মেয়েটার উঠালেন, মেয়েটা বলছে আমি দেখি নবী আমার শিওরে দাঁড়া, আমার ডাকতে কয়, ও মা একটা চোরকে যেই পরিমাণে ভালোবাসতো মা নবীর পরিবার ভেবে, আমি রাসূল মদিনা যায় থাকতে পারি নাই, মা বলো দেখি কি চাও? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন আমারে ভালো করে দেয়। আমার নবীজি ওই মেয়েটার মাথার উপরে বরকতি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মেয়েটারে ভালো করে দিয়েছে। ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কেমনে হব রে
পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। আল্লাহু আকবার। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ, কষ্ট পাইছেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। 2024 আগেকার তাকবীর, এখনকার তাকবীরে কি ভয় আছে গো? হ্যাঁ, এখন অভ্যাস যাই নাই। আল্লাহু আকবার। এখনকার তাকবীর আসতে হবে না, জোরে হবে। দেখছেন না কি শুরু করছে? কথা বল না কে? দেখছেন একবারে পুরো আগেছে। কথা বলেন ঠিক না? তাকবীর হবে জোরে, লিল্লাহি তাকবীর। এখন যেগুলো মুখ বেজার করে বসে আছে, এটা হুজুর হোক আর মজুর হোক, বুঝতে হবে এটা ওইগুলির দুশ্মন, ওইগুলির সাথী। কথা বল ঠিক কিনা? এগুলো আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এটা মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে কোরআন বলার, শোনার। অতএব এই সুযোগ কাজে লাগাতে হবে। যদি না লাগানো যায়, এমন আমাদের সব চলে আসবে যেটা সুবের কাজে ভাবা অসম্ভব। কথা বল ঠিক কিনা? অতএব আমাদেরকে জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন কাজকে ধরতে হবে, কোরআনকে বাস্তবায়িত করতে হবে। অবন্ধ কোরআনের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। সব শক্তি যাত্রা থাকবে যে লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি তেলাওয়াত করেছি সূরা নামল। কোন সূরা? কথা বলতে হবে, কোন সূরা? সূরা নামল মানে কি বলেন তো দেখি? এখানে যদি কিছু কঠিন কথা আছে আপনাদের রাগ হবে? কতক্ষণ রাগ হবে? কোরআনের কথার উপরে আমাদের কোনো কথা আছে? কথা কন না কেন? আমার বন্ধুরা, আমরা কোরআনের কথাগুলো অনেক সময় ভালোভাবে বলতে পারি। আমি ঢাকায় যে মসজিদে নামাজ পড়াই, আমার আগের মসজিদে আমার আগের ইমামের চাকরি চলে গিয়েছিল। উনি মসজিদে বলেছিল লিল্লাহি তাকবীর। ভাই বেটা, ভাই নারাই তাকবীর কইলে জামাত ইসলামের ধর। এই অপরাধে তার চাকরি চলে গেছে। আবার আমার কয় হুজুর জানেন না বেটা নারাই তাকবীর কয়। আমি কই নারাই তাকবীর না বলবো না তো কি বলবে? নারাই তাকবীর এই যে জামাত ইসলামের স্লোগান, বলেন না নাউযুবিল্লাহ। এটা সারা পৃথিবীর সব মুসলমানের স্লোগান। কথা বল ঠিক কিনা? এই সবার স্লোগান। কথা বল ঠিক কিনা? এই তাকবীর দেওয়ার কারণে বন্ধু আমার মনে আছে চুয়াডাঙ্গা যে মাহফিল করে আসছি, পরের বছর আর অনুমতি দেয় না। ওই জাপুরের অনুমতি দেওয়া যাবে না, কেন যাবে না? কয়টা সত্য কথা কয় আছে না? আমরা কিছু আলেমুল আমাদের দেখেছি 5-4 এমন অবস্থায় চলে গিয়েছিল, পৃথিবীর ইতিহাসে এমন নাই কোন মুসলমান দেশের জাতীয় মসজিদের ইমামকে পড়ানো লাগে এইটা আমার দেশে ঘটছে। বলে বল ঠিক কিনা? দেখছেন না কিছু মুনাফিক মার্কা আলেম? একদিকে আলেমুল আমাদের ফাঁসি হয়, ফাঁসির মঞ্চে যায়, মানুষদেরকে গুম করে। অন্যদিকে আরেক শ্রেণীর আলেমেরা তাদের ফাঁসির জন্য শাহবাগে অবস্থান নেয়। কথা বল ঠিক কিনা? হায় সর্বনাশ! রাসূলের পিছনে নামাজ পড়তে আব্দুল্লাহ বিন উবাই মরে যাওয়ার পরে কাজ হয় নাই। রাসূল নিজে জেনাজা করছে তবুও কাজ হয় নাই, কারণ এটা মুনাফিক। কথা কন না কে? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে আসফাল। ইসমে তাবদীল এসেছে, আসফাল এর চাইতে নিচে আর কেউ থাকবে না। এবার চুয়াডাঙ্গায় গেলাম, জিজ্ঞেস করলাম কি খবর, অনুমতি নেওয়া লাগছে? কয় কোনো অনুমতি নেওয়া লাগে নাই। কথা বলছেন? আল্লাহ বলছে আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। এরা ষড়যন্ত্র করে তোমাদের সাথে, আমি আল্লাহ তাআলার কৌশল, কঠিন কৌশল, এমন কৌশল ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা যখন করি সেই ধরা আর পিছিয়ে যায়। অতএব আল্লাহ তাআলা ঠুনকো কারণের জন্য আপনার ক্ষমতার আসন থেকে বসায় দিতে পারে।
অনেক বড় বড় কিছুতে পারে না, ছোট্ট কারণে আল্লাহ তাআলা করে। আল্লাহ বলছে লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলো না, কারণ অহংকারের মালিক তুমি নও, অহংকারের মালিক হচ্ছে আল্লাহ। কতবার দেখবে না, তুমি কিসের অহংকার করবা? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা দাঈফা, আমি তোরে বড় দুর্বল করে বানাইছি। এত দুর্বল, ও বান্দা শোন, সকালে 3 বার পাতলা পায়খানা হলেই তোর অবস্থাটাই ঠিক। তখন जिनके महलों में हजारों रंगों की बाहों से भी जालिम की कमर पर है और नीचे बदनी। कवि বলছেন আজকে তাকায় দেখো, এই পৃথিবীতে এমন রাজা বাদশা ছিল যাদের ধমকে সারা পৃথিবী থরথর করে কাঁপত। আজকে তাকায় দেখো, তাদের কবরের উপর দিয়ে গরু ছাগল ঘাস খায়। এই পাঁচকুলিয়া গ্রামে এমন মাতুব্বার ছিল যাদের ধমকে পুরো এলাকা কাঁপত। যারা সালিশে না থাকলে সালিশের রায় নামতো না। কথা কন না কে? কবি বলছেন তাকায় দেখো, আজকে তাদের কবর উপর দিয়ে গরু ছাগল ঘাস খায়, কুত্তায় পোশাক করে দেয়, শিয়ালে পায়খানা করে দেয়। খবর থেকে তার আবার ক্ষমতা, এটাই বাস্তবতা। এর চাইতে বড় চরম পরম সত্য কথা আর হতে পারে? অতএব চেয়ার নিয়ে বাড়াবাড়ি করা যাবে, ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করা যাবে। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ বলছেন চেয়ারের মালিক আমি আল্লাহ। চেয়ারের মালিক কি? কথা বলেন কে? আল্লাহ বলছেন যখন ইচ্ছা করি তখন কিছু মানুষকে চেয়ার দিই, চেয়ারের অপব্যবহার করলে আমি আল্লাহ তাআলা ঘাট ধরে চেয়ার থেকে আবার কতক্ষণ ভুল বলছি? এটাকে আমি করে না বললাম। নমরুদকে আল্লাহ তাআলা যদি জুতা পিটা করে বিদায় করতে পারে, কি নমরুদকে যদি সারা পৃথিবীর বাদশাকে যদি জুতা পিটা করে বিদায় করতে পারে, অর্থাৎ আমি যদি কোরআনের সাথে বেয়াদবি করি, আমি ক্ষমতার চেয়ে শীর্ষেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকেও জুতা পিটা করে বিদায় করতে পারে। কতক্ষণ দেখবে না? তাহলে আজকের আলোচনা কিসের থেকে? সূরা নামল। দুইজন বলতে পারছেন, আর অনেকেই বলেন নাই। কোন সূরা বলেন তো দেখি? সূরা নামল। নামল মানে কি? কেউ পারেন না। পিঁপড়া। নামল মানে কি? পিঁপড়ার সূরা থেকে একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। সব বাজায়া একসাথে করি। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন কিছুর সাথে যদি মিলে যায়, কারো চরিত্রের সাথে যদি মিলে যায়, তাহলে দোষ তার। আমাদের কথা কন, যদি কারো সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে দোষ কুরআনের না, দোষ আসামির। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরার নাম কি? সূরা নামল। নামল মানে কি? পিপীলিকা। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মরে যাবার পর গর্তের পিপীলিকার থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কাঁদে, দোয়া করে। কথা কম না? আবার আল্লাহ রাসূল বলছেন এমন কিছু মানুষ আছে যারা অসহায় হয়ে গেলে, বিপদে পড়ে গেলে, তাদের ঘর ছাড়া করলে, দুনিয়ার থেকে বিদায় করে দিলে, তাদের রাতের গভীরে বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে উড়াইয়া দিলে, গর্তের পিপীলিকার থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, আল্লাহর আসবাব পর্যন্ত খুশি হয় যে এদেরকে উড়াইয়া দেয়। কতটা ঠিক কিনা? তার কথা আল্লাহ রাসূলের কথা। এমন কিছু মানুষ আছে যারা সারা পৃথিবীর কিছু কিছু মানুষের জন্য দোয়া করে, গর্তের পিপীলিকার থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। আবার এমন কিছু মানুষ আছে গর্তের পিপীলিকার থেকে শুরু করে সমুদ্রের মাছ তার জন্য বদদোয়া করে, আল্লাহর লানত কামনা করে। এখন বোঝেন আমি আপনি কোথায় থাকতে চাই? আল্লাহ লানত চাই নাকি আল্লাহ তাআলার করুণা চাই? আল্লাহ তাআলার করুণা চাই, কারণ এই পৃথিবী বেশি দিনকার নয়। ঠিক কিনা? কয়দিনকার? 2 দিন পরেই সন্তান ভুলে যায়, 2 দিন পরে আপনজন ভুলে যায়, সাথে কেউ যায় 0 পয়েন্ট। নিজে ভাই বলছে কি পয়েন্ট? ও ভেবে দেখ না রে মন, চিন্তা করে এই দুনিয়াদারি, ও তোমার পিছে পিছে ঘুরছে আজরাইল, পিছে পিছে ঘুরছে সন, কোন দিন গলায় দিবে দড়ি। চোখ বন্ধ করে দেখ না রে মন দুনিয়াদারি। ঠিক কিনা? মরে যেদিন যাবে
তুমি ওরে নিয়ে যাবে কবর বাড়ি ভেবে দেখো না ও সেদিন ছেলে মেয়ে যাবে না সাথে ওরে আপনজন যাবে না সাথে এই নেতা বোঝা যাবে না সাথে যাবে তোমার আমল খালি চোখ বন্ধ করে দেখ না রে মন দুনিয়াদারি ঠিক কিনা আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি তো ওই লালনের পাশে আমার বাসা ছিল কথা কি বুঝতে পারছেন এই জন্য দুই চারটা মিল হয়ে গেলে হবে কষ্ট হবে আপনাদের কথা কোন কষ্ট হবে আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী আল্লাহ বলছেন কোরআনকে আমি আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো ফরজ সুবহানাল্লাহ এটা হচ্ছে উদাহরণ কথা কম এটা কি উদাহরণ এটা হলো শ্রেষ্ঠ ইসলামী সঙ্গীত কথা কম ঠিক কিনা আমরা তো মনে করি লালন গীতি লালনের দর্শনের মধ্যে এমন কিছু কথা আছে লালনের যে আকীদা আছে কিছু কিছু জায়গায় অনেক বড় বড় হুজুরেরও সেই আকীদা নাই কয়টা বলবো গো টাইম একটু ফুরায় যাচ্ছে লালনের কিছু কিছু আকীদা আব্দুল আলীমের গানের মধ্যে কিছু কিছু আকীদা আছে বড় বড় হুজুরেরও নাই নবী মোর পরশমণি আছে না নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী ও নামের সুর ধরিয়া পাখি গায়ে গান করিয়া ও নামের সুর ধরিয়া পাখি গায়ে গান করিয়া ও নামের মজনু হলো ও নামের পাগল হলো মওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী ঠিক কিনা কত সুন্দর আকীদা এই নবী মোর নূরে খোদা ডাক্তারে সকলি পয়দা আদমের কোন বেঁচে তারি নূরে রওশনী আল্লাহু আকবার দেখেন এখানে কি সুন্দর আকীদা আবার লালনের কত সুন্দর আকীদা কি বলবো মুর্শিদ কি বলবো মুর্শিদ কথা হস্ত পদস্কন্ধ মাথা নাই রে ও সে ক্ষণিক ভাষা সুন্দর ক্ষণিক ভাষা নীরে আমি একদিনও না দেখিলাম তরে আল্লাহু আকবার আমার লামাসালি এক ভাই আমার একটা বই দিছিল তাই আল্লাহ আমাদের মতো চেয়ারে বসে আছে আল্লাহর হাত পা আমাদের মতো একটু মানে আমি ঈদের যে গানটা জি জি এর মধ্যে যদি একটু বাজনা দেওয়া হতো তাহলে কি হতো না আমি বাজনা কথা বলছি না তাহলে ঠিক আছে এটা গান হতো আর কি বাজনা দিলে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দারুণ কথা দারুণ এখন যে ওইটা মানে জানিয়ে দিলেই বাস না এই গানের মধ্যে জানা আছে শুনুন আমি বলতেছি মানে যদি বাজনা দেওয়া হতো কি হতো না বাজনা দিয়ে বলা যায় না ঠিক আছে ঠিক আছে একবারই হারাম না না বাজনার কোয়ালিটি আছে কথা কি বুঝতে পারছেন ওইদিকে আমি যাবো না আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন রাসূলকে বালাগাল তলা বলেন কি জানেন সালাম বাদরু আলাইনা বলে বলে দম বাজায় বাজায় রাসূলকে না না এক সাইডে এইটা এই দমটা বাজানো ইসলামে যায় না কথা কি বুঝতে পারছেন না 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 আমার তো গানের উদ্দেশ্য না কথাটা বুঝতে হবে দাঁড়ান না মনে ভালো আমার কিন্তু গানের উদ্দেশ্য না আমার কথা কি বুঝতে পারছেন আমি কিন্তু বোঝাতে চাইছি আপনাদের আকীদা কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন আকীদা বোঝাইতে যাচ্ছি লালন বলতেছে লালনের উপরে আমি ইসলামিক ইউনিভার্সিটির আমার স্যার ডক্টর রাশিদুজ্জামান স্যার ওনার জীবনের পিএইচডি এমফিল গবেষণায় লালনের জীবনের উপর লালনের একটা একটা গান নিয়ে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে এমফিল গবেষণা থিসিস করা হচ্ছে কিন্তু না ফাইল কত বলছে অনেক
আপনি গানের নামে যে আপনারা আবার বন্ডামি করবেন সেটা চলবে না। কথা কি বোঝা গেছে? আমি কিন্তু বুঝাচ্ছি আকীদা লালন করতেছে কি বলবো সে পড়শির কথা অস্ত্র পঞ্চমাত্রা নাইরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ চেহারা সুরত কেমন, লাইসা মিসলুহু, যার কোনো উদাহরণ হয় না, আল্লাহ আল্লাহর মতোই। কথা বল ঠিক কিনা? কিন্তু আমি বলতেছি আমাদের ভাইলা মাযহাবে আমার একটা বই দিছে, আমার মতো আল্লাহ বসে আছে, চেয়ার বসে আছে, আল্লাহর হাত আমার মতো, আল্লাহর পা আমার মতো, কিন্তু লালনের আকীদার সাথে তার আকীদার মিল নাই। কত বল ঠিক কিনা? আমি বুঝাতে চাচ্ছি এই গভীরের কথা। ঠিক আছে, অতএব কোরআন হাদিসের টাটকা কিছু কথা বললে সেখানে দৌড়ানো যাবে না। কথা বোঝেন নাই? আবার লালনের গানের মাঝে কিছু আধ্যাত্মিকতা এমন কিছু কথা আছে যেই কথা শিরকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আপনি ইমান ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আপনাকে বুঝতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু গানকে প্রমোট করছি না। কথা বোঝেন নাই? আমি কিন্তু ছোট্ট একটা জিনিস নিয়ে আসছি, আকীদা। কি নিয়ে আসছি? আকীদার ব্যাপার, বিশ্বাস নিয়ে আসছেন। আমার ভাইরা যেটা বলতেছিলাম, কষ্ট হচ্ছে? কথা কয় না, কয় আজকে পাইছি নাকি? ছিল কয়জন? সবাই বলতে কয়জন? যাদের ক্ষমতা ছিল মিনাল মাশরিকি ইলাল মাগরিবি, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সারা পৃথিবীর বাদশা। কোথাকার বাদশা? তুমি তো একজন মেম্বার হয়েছে তাই তোমার সাথে কথা বলা যায় না। এরা ছিল কত দূরকার বাদশা? এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের রাস্তা নয়, মানে রাষ্ট্র নয়, সারা পৃথিবীর বাদশা। এই ৪ জন বাদশার মধ্যে ২ জন ছিল মুসলমান। ২ জন কি? মুরব্বী চুপ করে আছেন। ২ জন কি? আপনাকে সকালে ওয়াজ করতে হবে, বোঝেন নাই? ২ জন কি? আর ২ জন ছিল কাফের, হিন্দু। ঠিক কথাই কয়েছে, কাফেরও হিন্দুদের চাইতে বা আমাদের আছে না কেমন এলাকায়। ও বন্ধু, আমরা তো বন্ধু কারে বানানো লাগবে, শত্রু কারে বানানো লাগবে সেইটাই চিনি না। আল্লাহর কোরআনের মধ্যে আছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউলিয়া। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ ও ইমানদাররা তোমরা বন্ধু বানাবে না 2টা জাতিকে। কয়টা? কথা কোন? এই 2 জাতি তোমাদের শত্রু। কয় জাতি? আল্লাহ বলছে 1 নম্বর হচ্ছে আল ইয়াহুদা, 1 নম্বর হচ্ছে ইহুদি ওয়াল্লাযীনা আশরাকু। 1 নম্বর ইহুদি, যে ইহুদিরা তোমাদের দুশমন। আপনারা দেখছেন ফিলিস্তিনের মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত দিয়ে হেলে খেলছে ইসরায়েলের ইহুদির বাচ্চারা। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলছে এদের তোমরা বন্ধু বানাবা না। আর 2 নম্বরে বন্ধু বানাবা না ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, এদের তোমরা খবরদার বন্ধু বানাবা না। আর আজকে আমরা দেখলাম বন্ধু যাদের বানানো লাগবে তাদের বন্ধু না বানানো, কোরআনের মানুষদেরকে ফাঁসিতে ঝোলাইয়া আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব নিষেধ করেছে সেখানে যারা বন্ধুত্ব করে আবার কোরআনের বিপক্ষে ও বন্ধু ষড়যন্ত্র করে। কত কথা ঠিক কিনা? সেটাও তো আস্তে ধরে করে কথা কয় না। কি ব্যাপার? আল্লাহ বললেন মুশরিকদের সাথে বন্ধু বানাবা না। বন্ধু বানাবা কাদের সাথে? আল্লাহ বলছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর মানুষের মধ্যে থাকো। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এরা কিয়ামতে সুপারিশ করে তোমারে জান্নাতে নিয়ে যাবে। আর আমি কি করলাম? তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলাম, জেলখানায় ঢুকিয়ে দিলাম। আর আল্লাহ যেখানে যাওয়া নিষেধ করলেন, বন্ধুত্ব করা নিষেধ করলেন, সেখানে গিয়ে বন্ধুত্ব করে গড়ায় গড়ায় স্বামী স্ত্রীর পীড়িত ভালোবাসা করে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করলাম। বোঝা গেল তুমি আবু জাহেল, উতবা, সাইবার, কুস্তি ছাড়া আর কিছুই না। দেখে না সেটাই হোক। কারো নাম বলেছি? কথা বল। কারো নাম বলি নাই। সে যদি কারো চরিত্রের সাথে মিশে যায় বুঝতে হবে এইটা ওই রক্তের থেকে আসছে। আর কোরআনের জন্য কেউ যদি নিবেদিত প্রাণ হয়ে যায় তাহলে বুঝতে হবে এই রক্ত নবীর রক্তের বংশের থেকে আসছে। কথা কথা ঠিক না? তাহলে বাচ্চা কয়জন? হ্যাঁ, 2 জন মুসলমান আর 2 জন হিন্দু। কাফের না, হিন্দু কেন না, তারা ছিল কাফের। তারা কি ছিল? কাফের।
কাফের যে দুজন বাচ্চা ছিল, এক বাচ্চার নাম হচ্ছে বাচ্চা নমরুদ। বাচ্চার নাম কি? নমরুদ। আর একজন বাচ্চার নাম ছিল বাচ্চা বক্তে নসর। নাম কি মুখস্থ থাকবে? একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বক্তে নসর। ও বন্ধু, এই বক্তে নসর বাচ্চা এত বদমাইশ ছিল, মানুষের রক্ত দেখলেই মজা পাইত, মুসলমানের রক্ত দেখলেই তার মজা লাগতো, মানুষের রক্ত দেখলেই মজা লাগতো, মানুষ জবাই করে মজা পাইত। আমার বন্ধুরা, আজ যদি কোনো মানুষকে হত্যা করে মজা পায়, বুঝতে হবে এই রক্তের রক্তের আসলে রক্তের কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আরো দুজন বাচ্চা ছিল মুসলমান। কয়জন? একজন ছিল বাচ্চা জুলকার নাই, নাম কি? আছে জুলকার নাই, প্রশ্নের মধ্যে আছে। আর একজন বাচ্চার নাম ছিল বাচ্চা সুলাইমান। একজনের নাম জুলকার নাইন, আর একজনের নাম বাচ্চা সুলাইমান। আজকে একজন বাচ্চার থেকে আলোচনা করবো, বাচ্চা সুলাইমান থেকে একটু আলোচনা করবো। কষ্ট হবে? কষ্ট হবে? সারা পৃথিবীর বাচ্চা ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই বাচ্চাও বাচ্চা, আর আমাদের সময়ও দেখতে পাই কিছু বাচ্চা। দেখি দুই বাচ্চার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, দেখি সারা দুনিয়ার বাচ্চার অবস্থা কি, আর তুমি ছোট্ট একটা দেশের বাচ্চা, তোমার অবস্থা কি? কথা কয় না? আমার দেশের কথা করছি না, আমরা সিরিয়ার কথা করছি। কথা কর ঠিক কিনা? কথা কয় মুরব্বী ওঠেন কেন? হ্যাঁ, ও আপনার মন বেজার করে উঠে গেলেই বুঝতে হবে কোন দলের। 1 নম্বর 2 নম্বরে যান সার আছে, যদি রাগ করে যান, আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন যারা কোরআনের কথা শোনার পরে মুখ বেজার করে উঠে যায়, আল্লাহ বলছেন তাদের জন্য শাস্তি 2টা। এক কথা কোন কয়টা? 1 নম্বর মাঈশাতান দানকা, 2 নম্বরে ওয়ানাসরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআনের বিপক্ষে যাবার সঙ্গে সঙ্গে শাস্তি 2টা। কয়টা? 1 নম্বর শাস্তি হচ্ছে দুনিয়াতে, দুনিয়ার শাস্তি হলো আমি আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করব। কথা কোন? এরা দুনিয়ার যে জায়গা যাবে সেখানে কিল ঘুষি খাবে, বর্ডারে যাবে সেখানেও মাইর খাবে। কথা কোন ঠিক কিনা? বর্ডারের উপর পার হয়ে যাবে, অন্য পাশের পিঠি ফাটাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন না কে? শামসুদ্দিন মালিকের ফাটেছে না? কথা কোন না? আপনার চাই না দিলে আপনারা যদি কথা না করতে ফাটাইছে না? আল্লাহ নিজে বলতেছে এইটা হলো দুনিয়ার অশান্তি। কার অশান্তি? দুনিয়ার অশান্তি। এটা আল্লাহ তাআলার বক্তব্য। ও ফেলা দিয়ে চলে যায়, আছে কি নাই? কোটি টাকার মালিক 600 বাড়ি পড়ে রয়েছে, এখন জেলখানার ভাত খায়। কথা কম আছে না? আল্লাহ বলছে এটা হচ্ছে দুনিয়ার অশান্তি। কোটি টাকার মালিক 1 প্লেট ভাত হজম করার ক্ষমতা, সকালে একটা টোপ, দুপুরে একটা পোজ, আর রাত্রে 1 গ্লাস জুস খেয়ে ঘুমায়। ওর সামনে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা লুঙ্গি ঢিল দিয়ে এইভাবে 4 প্লেট ভাত খেয়ে ওঠে, ও শুধু তাকায় তাকায় দেখে। কথা কম, এইটা হচ্ছে দুনিয়ার অশান্তি। আমি একটা কথা কি কোরআন ছাড়া বলছি, আয়াত দিয়ে কিন্তু রেফারেন্স দিয়ে বলছি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর যখন কিয়ামত হবে এদেরকে 2 চোখবিহীন অবস্থায় অন্ধ করে তুলব। কি করে? একটা ভিক্ষা দেন নাকি? অন্ধ করে তুলব। সেদিন মানুষেরা বলছে ক্বালা রাব্বি, হে আমাদের আল্লাহ, লিমা হাসাবতানি আমা, কেন আমাদের অন্ধ করে তুললাম? তখন কুনতু বাসীরা, অথচ একটু আগেই তো 2টা চোখ ছিল। অর্থাৎ মালিক অনেক বলা হয়, আর বিজ্ঞান আমরা বলা হয় একটু আগে যে কাজ ঘটে গেছে, আল্লাহ একটু আগেই তো 2টা চোখ ছিল, এখন চোখ নেই কেন? আল্লাহ তাআলা তখন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। ও বান্দা, চোখ ছিল ঠিক আছে, চোখের সামনে কোরআনের কথা বলা হয়েছে, তুমি চোখ দিয়ে দেখো। চোখের সামনে কোরআনের কথা বলা হয়েছে, চোখ দিয়ে দেখো নাই, কোরআনের পক্ষে দাঁড়াও নাই। তোমার সামনে কোরআনের মানুষকে হত্যা করা হয়েছে, কিছু বলো নাই, চুপ করেছিলে। আমি আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোর চোখ দিতে ভুলে গেলাম। আরো বলবো, কথা কন না কেন? লজ্জা থাকবে যে কোরআনের বিপক্ষে হাত দেওয়ার কথা না।
ভুল হয়ে যাইতে পারে, আল্লাহর কাছে তওবা করতে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমি সাপোর্ট করছি, আমার সাপোর্ট হয়ে আল্লাহর কোরআনের পাখিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কিয়ামতে তো আমি মাপ পাবো না। আল্লাহ জীবনে যত নির্বেজ থাকি, খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধের পর রাসূলের কাছে গিয়ে কয়, নবী উহুদের যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ একাই মুসলমানদেরকে হত্যা করে শেষ করে দিয়েছি। এই যে তরবারি গান, বাকি জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের পক্ষে কাজ করবো, ততদিন মুসলমানের পক্ষে কাজ করবো। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কথা কার পিছনে পিছনে বেড়ান? দুনিয়াতে আপনার নেতা আপনাকে ভুলে চলে যায়, কিয়ামতের কথা তো বাদই দিলাম। যেদিন মায়ের পা ধরে তাফসীরের মধ্যে পড়লাম, সন্তান 5 বছর পর্যন্ত মায়ের পা ধরা ধরে ধরে থাকবে, 5 বছর পর মা সন্তানের মুখের উপরে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, তুই আমার সন্তান না, তোরে আমি চিনি না। আর পিছনে দৌড়াও, মানুষের পিছনে দৌড়াও, সেই মানুষ তোমার কিছুই করতে পারে না, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারে না। বলছি সালাম পর্যন্ত ঠিকভাবে দিতে পারে না, তার জন্য মানুষের বাড়ি ভাঙবো, তার জন্য জমি দখল করো, তার জন্য কত কিছু করো। কোরআনের মাহফিলে তারা একটা হুজুর মাহফিল বন্ধ করেন, আছে কি নাই? আল্লাহ কি বলছে, একটা আয়াত আছে, আল্লাহ বলছেন এরা তোমারে বাধা দেয় না, এরা যেন যায়নি আমি আল্লাহর কোরআনের আয়াতকে বাধা দিল। নবী সুলাইমান মনে আছে? সারা পৃথিবী, এই পৃথিবীটা ভ্রমণ করতেন একটা ঘোড়ায় চড়ে। কিসে চড়ে? এইবার কোন কিসে চড়ে? ঘোড়ায় চড়ে দুনিয়ার এই প্রান্ত থেকে প্রান্তে যাইতেন নবী সুলাইমান। এই সুলাইমান একদিন ঘোড়াকে মহব্বত করে খাবার দিচ্ছে, আদর করতে করতে মাগার আসরের নামাজ কাজার ভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া আসু কুল্লি খফিয়া, মানুষ যত অপরাধ করে অপরাধের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। কথা কোন? তুমি লাইন খেলা কিসের জন্য? 5 কেজি যদি পেঁয়াজ বাড়ে, 5 কেজি রসুন যদি বাড়ে, তাহলে এমন কাটিং মাস্টার আছে, আয় এমন ভাবে কোপায়, 1 বছর যেতে না যেতে 2 হাত বুঝে গেছে, কেউ টের পাই নাই। আপনার অঞ্চলে নাই মনে হয়, এই জায়গাও আছে। কিসের জন্য? দুনিয়ার মহব্বত। বুঝেন কিন্তু গভীর জ্ঞান দিয়ে বুঝেন কিসের মহব্বত। আল্লাহ বললেন জুমার নামাজের আযান হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান হয়েছে, মসজিদে দৌড়াও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার ক্ষেত খামার বন্ধ করো, দোকান বন্ধ করো। জুমার নামাজের আযানের পর আল্লাহ রাসূলের সাহাবীরা যারা মুগুরের কাজ করতে, কামারের কাজ করতেন, এইভাবে মুগুর তুলছেন, আযান দিতেন, এটা সামনে মারেন নাই, পিছনে ছেড়ে দিতেন। কারণ আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। আর আমরা কি করি? আর 2-1 পাই রসুল কুপাইয়াই যাই। ঠিক কারণ দুনিয়ার মহব্বতে সব মানুষ অপরাধ করে। কথা কন, আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার জন্য কিন্তু কিছুই করেন নাই, আমার জন্য আমি কিন্তু কিছুই করি নাই। যে টাকা নিয়ে যাই, সন্তান কিন্তু খায়, স্ত্রী খায়, আমি কিন্তু ঠিকভাবে খাইতেও পারি না। সবকিছু কিসের জন্য? আমার সন্তান ভালো থাকবে, দুনিয়া মহব্বত, দুনিয়া। এই যে ভূমি মন্ত্রীর 600 বাড়ি, ওর কি এত বাড়ি দরকার আছে? কেনাডায় 600 বাড়ি একজন মানুষের কিসের জন্য? আল্লাহ বলছে এই পৃথিবীটার আমি আল্লাহ সুশোভিত করেছি, এত সুন্দর চাকচিক্যময় করেছি, তোমরা পৃথিবীর থেকে দৌড়াবা, এইটাই স্বাভাবিক। তবে পৃথিবীর থেকে যারা আখিরাতকে প্রাধান্য দিবে তারাই সতর্ক হবে। বলে সুবহানাল্লাহ। রাত তো অনেক রাত্রে দিচ্ছেন, এই জন্য তো কাজ হচ্ছে না। এই কথাগুলি বোঝানো কি থাকবো, হচ্ছেন না, ঘুমে ঘুমে থাকলে হবো না। এগুলো কোরআনের আয়াত ধরতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়ার খেদমত করতে করতে আসরের নামাজ কাজার পর্যায়ে চলে গেছে। এখন হঠাৎ করে চিন্তা করছে, সর্বনাশ, আমি নবী মানুষ, আমার আসরের নামাজ কাজা হয়ে যায়।
ঘোড়ার খেদমত করতে করতে যেই ঘোড়ার জন্য আমার আসরের নামাজ চলে গেছে, এই ঘোড়াকে আমি রাখবো না, এই ঘোড়াকে আমি মেরে ফেলবো। ও বন্ধু, ঘরের মধ্যে গিয়ে একটা তরবারি নিয়ে এসে সারা পৃথিবীর বাচ্চা নবী সুলাইমান এইবার ঘোড়ার পায়ে আঘাত করলেন। একজন আঘাত করলেন, ঘোড়ার পা গুলি কেটে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই ঘোড়া মারা গেল। নবী সুলাইমানের মনটা বড় বেজার। আল্লাহ ডাকতে কয়, সুলাইমান মনটা বড় বেজার। ও সুলাইমান মন বেজার। সুলাইমান আলাইহিস সালাম কয়, হায় আল্লাহ মন বেজার কেন? মন বেজার আল্লাহ তোমার মহব্বত একদিকে আল্লাহ আমার কাছ থেকে কমতি হয়ে গেছে। মালিক 2 নম্বর আমার সাজের গোড়াটা তোমার মহব্বতে মেরে ফেললাম আল্লাহ। আল্লাহ কয়, তাইনি হে সুলাইমান, আমার মহব্বতে তোর ঘোড়া পাতি দুনিয়া থেকে বিদায় করে দিলে। সুলাইমান রে, সারা পৃথিবী তোরে ঘুরতে হবে, তোরে বাড়াইতে হবে, কিসে বাড়াবে? সুলাইমান আল্লাহর জন্য বান্দা যখন কোনো কিছু কুরবানি করে দেয়, আল্লাহ তাআলা তখন তারে আরো 10 গুণ বাড়ায় দেয়। বলে কন্যা সুবহানাল্লাহ। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ রাস্তায় টিকে থাক, টিকে থাক, টিকে থাক। বান্দা তোর পক্ষে যখন কেউ দেখবে না, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেব। যার কারণে আমরা দেখেছি সিরিয়াতে যখন বাশার আল আসাদ সিরিয়া থেকে বিদায় নিছে, মুহূর্তের মধ্যে নেট বন্ধ, ইন্টারনেট বন্ধ। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ এসে তার বাসভবন ঘেরাও করছে। আমাদের দেশে মনে হয় নাই, ওই দেশে তা বললাম কতক্ষণ দেখে না। আল্লাহ দুনিয়ার মানুষ শুনে রাখ, যখন টিকে থাকবা তখন আমি আল্লাহ প্রয়োজন আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, সুলাইমান আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেলাম। ও সুলাইমান, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাকে একটা তখ্ত দান করলাম, একটা সিংহাসন দান করলাম। ঘোড়ার উপরে বসতাম, এই বসাটা তোমার জন্য ভালো 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 ছিল না। ও সুলাইমান, এমন একটা তখ্ত তোমার দিলাম। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহা। ও সুলাইমান, যেই সিংহাসনটা ছিল 4 বর্গ মাইল, 5 বর্গ মাইল, চতুর্দিকে 4 কিলোমিটার, এত বড় একটা সিংহাসন দিলেন। আল্লাহ কয়, সুলাইমান এই তত্ত্বটা নিয়ে তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। সকাল বেলায় তুমি আদেশ করার সঙ্গে সঙ্গে 1 মাসের রাস্তা তোমার নিয়ে যাবে, আবার বিকেল বেলায় 1 মাসের রাস্তা তোমার নিয়ে যাবে। সুলাইমান রে, এই তত্ত্ব চালাতে গিয়ে কোনো তেল লাগবে না, মোবাইল লাগবে না, ডিজেল কিছুই লাগবে না। শুধু বাতাসকে আদেশ করবা, বাতাস তোমার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাবে। আমার বন্ধুরা ভাইরা, আমার সঙ্গে বলি, আল্লাহ নবী সুলাইমান এইবার তত্ত্ব পেয়ে গেল। তত্ত্ব পেয়ে যাওয়ার পর তার দিনের বাহিনী তত্ত্বের মধ্যে উঠালেন, তার সৈন্যগুলি তত্ত্বের মধ্যে উঠায়া একদিন চিন্তা করছে, পৃথিবীর দক্ষিণ রাষ্ট্রটা একটু ঘুরে আসি, পৃথিবীর দক্ষিণ রাষ্ট্রটা একটু ঘুরে আসি। জমিন থেকে 9 মাইল উপর দিয়ে এইবার সিরিয়ার থেকে রওনা দিছে। কয় মাইল? কথা কোন কয় মাইল? জমিন থেকে 9 মাইল উপর দিয়া আল্লাহ নবী সুলাইমান তত্ত্ব নিয়ে রওনা দিছে। উনি যেতে 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 এইবার আল্লাহ নবী সুলাইমান চলে গেল মক্কাতুল মুকাররমায় গিয়া। আল্লাহ নবী সুলাইমান আল্লাহর ঘর তাওয়াফ করলেন, করার পরে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি বললাম নবী সুলাইমান যাবার আগে তোমাদেরকে একজন নবীর কথা বলে যায়। এই নবী আসবে সবার পরে, ওই নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর সুসংবাদ সব নবী দিয়েছে কি দেয় নাই? কথা কও। আল্লাহ আমার নবীর সঙ্গে যেই জাতিটা তুমি করেছে, ওই জাতির কিতাবটা আমি আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ালা ইসমাউ মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। ও দুনিয়ার মানুষ শোনো, ঈসা নবী তার লোকদেরকে বললেন, আমার দেশের লোকেরা শোনো, আমি বললাম তোমাদের নবী, আমার পরে কিতাব আছে, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে মুহাম্মদ বা আহমদ। বলুন সুবহানাল্লাহ।
দাউদ হযরত সুলাইমান আলাইহিস সালাম এইবার এই সুসংবাদ দেওয়ার পর আল্লাহ সুলাইমান রওনা দিয়েছে। উনি যেতে 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 হঠাৎ করে উনি সাবা নগরীর উপর দিয়ে চলে যাচ্ছে। বন্ধ সাবা নগরীর পাশে একটা মরুভূমির ভিতর দিয়ে যায়। ওই মরুভূমির ভিতরে একটা পিপিলিকা দলেরা খেলাধুলা করতেছিল। কারা? ওর নাম কি? পিঁপড়া। কথা কন, সোরার নাম কি? নামল মানে পিপিলিকা। আসল কথা হলো পিপিলিকা, একদল পিপিলিকা খেলাধুলা করতেছে। এইবার পিপিলিকার যিনি রানী ছিলেন, এই রানী তো জানেন যে প্রত্যেকদিন সুলাইমান জমিন দিয়ে ঘোড়া নিয়ে আসে। কি দিয়ে? আগে কোন দিক দিয়ে আসতো? জমিন দিয়ে আসতো। এইবার রানী চিন্তা করতেছেন আজকে সুলাইমান আবার আসতেছে। সুলাইমান 9 মাইল উপর দিয়ে আসতেছে। পিঁপড়া মনে করছে সুলাইমান মনে হয় জমিন দিয়েই আসতেছে। এইবার পিঁপড়ার যিনি রানী ছিলেন তিনি ও পিঁপড়ার দলেরা, তোমরা যদি বাঁচতে চাও তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও। কারণ হলো ওই যে সুলাইমান আসতেছে বিশাল বাহিনী নিয়ে, ঘোড়ার বাহিনী নিয়ে আসতেছি, আমরা ঘোড়ার পায়ে নিচে পড়ে যাবো। লায়াক্তিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান টের পাবে না, তার বাহিনীর লোকেও টের পাবে না। কারণ আমরা হলাম ছোট্ট, একবারে ছোট্ট প্রাণী, সুলাইমান টের পাবে না। তোমরা জানো না সুলাইমান বিনা কারণে খালি খালি কাউরে মানে না। যখন পিপিলিকে বলছে সুলাইমান 9 মাইল উপর থেকে কথাটা শুনছে, শোনার পরে আল্লাহ আমি সুলাইমান সারা দুনিয়ার বাদশা, আমার ব্যাপারে একটা পিঁপড়ায় কি কয়, আমি নাকি বিনা কারণে কাউরে মারি না, আমি নাকি একটা পিঁপড়ারেও মারি না। আমি সুলাইমান সারা দুনিয়ার বাদশা হবার পরে একটা পিঁপড়ারে মারে নাই। আর তোমার কি হলো বন্ধু? কারণ নাই, কারণ ছাড়াই কত মানুষকে হত্যা করলা, কত মানুষকে মারলা, কত মায়ের বুক খালি করলা। 2009 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হলাম, ওই বছর আমার মনে আছে আল হাদিস ডিপার্টমেন্টের, শিক্ষা ডিপার্টমেন্টের আর আইন বিভাগের দুইটা ভাই আগে মুকাদ্দাস ভাই আর অলিউল্লাহ ভাই, ওই যে 2009 সালের দিকে ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় আসছে বন্ধু, আজও তারা ফিরে যায় নাই, আজও তারা ফিরে যায় নাই। দুইটা ছাত্র দুইটা ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল বন্ধু, আজও ফিরে যায় নাই। অপরাধ একটাই, সেটা হলো কোরআনের কথা বলা। কিসের কথা বলা? কোরআনের কথা বলা, কোরআনের সঙ্গে থাকা। আজকে তোমার কি হলো? ক্ষমতা তো দরকার, বিনা কারণে কত মানুষকে মারলা, আয়না ঘরের মধ্যে ঢুকালা। পশুকে ওইভাবে মানুষ রাখে না, 12 বছর একজন মানুষকে 3 হাত জায়গার মধ্যে রাখলা বন্ধু, কেমনে রাখতে পারলা? লোকটা এসে যখন দেখলো 2 বছর আগে তার স্ত্রীটা বিবাহ হয়ে গেছে, কেমনে সহ্য হবে বন্ধু? নবী সুলাইমান কয় একটা পিঁপড়া আমি বিনা কারণে মারি না। আজকে তুমি কত মানুষের বই, কত মায়ের বুক খালি করে দিলা বন্ধু। একটু খেয়াল করো বন্ধু, তোমার ক্ষমতা লাগবে, ক্ষমতা। কারণ তুমি চিরস্থায়ী থাকবে না। কিসের ক্ষমতা? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা বিল্লাহ হয়ে যাবে, তুমি থাকবে না। থাকবে না, নমরুদ থাকবে না, হামান থাকবে না, তুমিও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? এইবার সুলাইমান কয় এই পিঁপড়ার সঙ্গে একটু কথা না বলে যাওয়া যায়? পিঁপড়ার সঙ্গে একটু কথা বলে যায়। পিঁপড়ার সঙ্গে কথা বলার জন্য নামলেন। পিঁপড়ার সঙ্গে কথা শেষ হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন 2 রাকাত নামাজ পড়ি। কি করি? আজকে ওয়াজ শুনতে ভালোই লাগে, কিন্তু নামাজ পড়তে মজা লাগে না, আছে না? তাই হুজুর ওয়াজ শুনবো, সারা রাত নামাজ পড়বো না, আছে না? আমার ভাইরা বন্ধুরা, বাপ করেন সংখ্যা বলে যায়, রাত গভীর হয়ে গেল। ও বন্ধু খুব খেয়াল করেন, এইবার নবী সুলাইমান 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়তে হলে তো পানি লাগে, নাকি পানি ছাড়া ওযু হয়? হ্যাঁ,
বন্ধু আমার কত দরবার আছে গো। ওই যে মানিকগঞ্জের ওই দিকে আসছিলাম, ওই কিওরের ওই দিকে আসছিলাম, একদম কয় হুজুর এখানে এক দরবার আছে, ওই দরবার নাকি শুকনা তরিকা। কি তরিকা? আমি কই বন্ধু কত দরবারের নাম শুনলাম শুকনা তরিকা। উনি মজা করে কইছে, কি কইছে উনি ভালো জানে বন্ধু। আমি কই শুকনা তরিকা আবার কি গো? ভাই এই তরিকায় হাতে হাত দিয়ে পীর সাহেবের হাতে হাত দিয়ে এ বায়াত গ্রহণ করলে তার আর উযু করা লাগে না। কারণ কি তরিকা? তাহলে শীতের এই কয় মাস তো ওই পীরের হাতে মুড়ি খাই ভালো রে। একবারে বাদ করতেছে কিরমান কাতিবিন হাসরের দিন ঘোষণা করবে যখন আল্লাহর বলবো আমরা ছিলাম ল্যাংটা বাবার লোক। ভাই বাবা ল্যাংটা হলো ভিতরে মাল আছে বলে না? আচ্ছা বলেন যে ল্যাংটা তার কি কি পাসপোর্ট আছে দেখেই যাচ্ছে, আবার ভিতরে কি থাকবে, ভিতরে গু কত করতে আর হচ্ছে নাকি আপনাদের? বন্ধু আল্লাহ নবী সুলাইমান চিন্তা করলেন নামাজ পড়ি, নামাজ পড়বেন, ওযু করবেন, কিন্তু ওই সিংহাসনে পানি ছিল না। কি ছিল না? ওই সিংহাসনে পানির সংবাদ দিয়ে দিত একটা পাখি। এই পাখির নাম ছিল হুদহুদ পাখি। নাম কি? এই পাখিটা বন্ধু এটার মধ্যে আছে জমিনের 3 মাইল উপর থেকে জমিনের নিচে, জমিনের 3 মাইল নিচে পানি থাকলে পানির খবর বলে দিতে পারত। তাহলে পাখির মানুষের চাইতে বেশি, ঠিক কিনা? আপনার কত ক্ষমতা জানেন? জানেন না তো? এই ক্ষমতা থাকলে পাখি আপনার কত ক্ষমতা এই সামনে আছে, আপনি কত ক্ষমতা আপনি জানেন না। আমার ভাইরা বন্ধুরা আমার নবী সুলাইমান ডাকতে হুদহুদ পাখি কই তাড়াতাড়ি নিয়ে আসো। হুদহুদ পাখি আর আশেপাশে পায় না, কই গেছে কই গেছে। এইবার রাগ হয়ে গেছে, বড় রাগ হয়ে গেছে। কয় হুদহুদকে যদি পাই তাহলে 2টা কাজ করব। কয়টা? সবাই কোন কয়টা? 1 নাম্বার কাজ হলো আমি যদি হুদহুদ পাখিরে পাই লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, তাহলে তার কঠিন মার দেব। কি মার? কথা কোন? কি মার? আযাবান শাদীদা। শাদীদা মানে কঠিন মার। কি মার? মার মানে কঠিন মার দেব যদি তারে পাই। আর যদি রাগ আরো বেশি হয়ে যায় তাহলে আওলা আযবান্নাহু, তাহলে তারে জবাই করব। কি করব? সবাই কোন কি করব? ওয়াজ করা লাগবে। 1 নম্বরে কঠিন মার, 2 নম্বরে যদি রাগ আরো বেশি হয়ে যায় তাহলে জবাই করব। আওলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তবে তারে ছেড়ে দেব যদি কি কারণে গেছে উপযুক্ত কারণ বলতে পারে তাহলে তারে ছেড়ে দেওয়া হবে। আর তা না হলে তার জন্য 2টা শাস্তি। 1 নম্বরে কথা কয় না। কি মার? আরো জোরে হলো না। 2 নম্বরে সবাই এই তো বলে দিচ্ছি। এইবার দীর্ঘ সময় পরে একটা পাখিকে বলা হলো যাও খবর নিয়ে যাও। এই পাখিটার নাম কে? চিকন পাখি। পাখি দিয়ে তাকে সামানো করে থেকে হুদহুদ পাখি আসতেছে, ঘপ করে পারি ধরতে। কই যায়? কই যাই মানে কই সুলাইমানের কাছে যাই। কই সুলাইমান তোমার খবর পাঠাইছে দেখে নিয়ে যাইতে। কই তুমি ধরলে কেন? এমন ধরা ধরছো মনে হয় আমি শেষ। খবর নিতে বলছে তাই এমন ধরা ধরছো, না জানি ধরতে বললে কি করতা? আছে না? এই পাম্পটিতে বইরাই আজকে এই অবস্থা। কয় ধরে নিয়ে আসো যা গুলি করে। কথা বল না কেন? ভাই ভালো মানুষ তো ভালো মানুষকে ধরল না, ও ভালো মানুষকে ধরে রিমান্ডে নিয়ে যায়। দেখে ধরছি। কথা কর না কেন? আমার বন্ধুরা ভাইয়ের আমার এই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা। আমার বন্ধুরা ভাইয়ের আমার সন্তানের মনে এইবার পাখিটা নিয়ে আসছে। আসার পরে তাকায় দেখে নবী সুলাইমানের চোখটা বড় বড় হয়ে গেছে। কারণ হলো কয় কান? হ্যাঁ, কয় কান। 1 নম্বরে কঠিন মার, 2 নম্বরে জবাই। এইবার ভাবচক্র দেখে এইবার হুদহুদ পাখি ডাকতে কয় সুলাইমান আমি বুঝতে পারছি তুমি আমার জন্য 2 কাজ বরাদ্দ রাখছো। কয় হ্যাঁ, রেডি হয়ে যাও, বাড়ির জন্য রেডি হয়ে যাও। এইবার পাখি তখন
দিয়ে দাও সুলাইমান চুপ করো তুমি বলেছো যদি কারণ বলতে পারি তাহলে ছেড়ে দেবা এমন এক ঘটনা ছেড়ে সুলাইমান এমন এক কারণ নিয়ে আসে এমন এক জায়গায় গিয়েছিলাম তুমি যাও নাই তোমার 14 গোষ্ঠীও যাই নাই তুমি সেই খবর জানো না এমন খবর আনছে কি খবর আনছে ও সুলাইমান আমি জমিন থেকে একবার আকাশের কাছে চলে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম আমার মতো একটা হুদহুদ পাখি ঘোরাঘুরি করে ওই পাখিটা আমার ডাকতে কয় বেটা তোর বাড়ি কই তোর বাড়ি কয় ওই হুদহুদ পাখিটা আমার ডাকতে কয় তোর বাড়ি কয় আমি বললাম কেন বেটা তুই আমার চিনিস না আমার নাম হলো হুদহুদ আমি বললাম নবী সুলাইমানের হুদহুদ ও নবী সুলাইমান ওই হুদহুদ পাখিটা আমার ডাকতে কি কয় আপনি জানেননি আমার ডাকতে কয় ওই বেটা তোর বাড়ি ওই বেটা সুলাইমান আমার কে দেয় আমি বলি সারা দুনিয়ার বাদশা আমার ডাকতে কয় সারা দুনিয়ার বাদশা আবার কে যায় আমার জানা মতে সারা দুনিয়ার একজন বাদশা আছে তিনি বাদশা না তিনি একজন মহিলা ওই মহিলার নাম হলো বিলকিস আমার ডাকতে কয় একজন বাদশা আছে সে নাকি নাম হলো বিলকিস ও বন্ধু ও নবী সুলাইমান আমি তারে বললাম কি বলো দুনিয়ার বাদশা নবী সুলাইমান আমার ডাকতে কয় না ওই নবীর নাম ওই মহিলার নাম হলো বিলকিস ইন্নী ওয়াজাদতুম রাতান তামলিকুহুম এইবার আমি চিন্তা করলাম আমি যাই সুলাইমান রে আমি সেখানে যাবার পরে দেখলাম সাবা নগরের বিশাল এক রাজ্যের শাসনকর্তা এক মহিলা আমার বন্ধুরা তাহলে ওই পাখি ডাকতে কয়েকে দেখলাম এক বিলকিস নামক মহিলা শাসন করে ওলাহা সুনাসিম যেই মহিলার 30 হাত চওড়া 2 হাত পোস্ত একটা সিংহাসন আছে এই সিংহাসনে বসে থাকে এত বড় সুন্দরী এত সুন্দরী পৃথিবীর মধ্যে আর কেউ নাই রে সুলাইমান ও সুলাইমান ওই মহিলার নাম হলো বিলকিস তার মানে বোঝা গেল এখনকার বিলকিস নাই শুধু শাসন করে নাই আগেও কিছু বিলকিস দেশ চালাইছে কতক্ষণ ঠিক না কতক্ষণ না আগেও কিছু বিলকিস কি করছে সুলাইমান তবে একটা কথা দেখেন কি মজার কথা পাখি বসে আমি বুঝি না পাখি বলছে সেখানে একটা জিনিস আমার ভালো লাগে নাই কে কয় হ্যাঁ ওয়াস্তারি পারবেন আপনারা কে কয় পাখি বলতে একটা জিনিস আমার ভালো লাগে নাই কি ভালো লাগে নাই সেখানে যাওয়ার পর একটা জিনিস আমি দেখলাম এই মানুষগুলি আল্লাহ সেজদা বাদ দিয়ে তারা সূর্যের সেজদা করে তারা চন্দ্রের সেজদা করে তারা মূর্তির সেজদা করে এটা আমি দেখলাম ও বন্ধু তাহলে আপনার পীরের দরবারে সেজদা দেওয়া যাবে পীরের মাধ্যমে সেজদা দেওয়া যাবে না 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 পীরের কদমে শ্রদ্ধা দেওয়া যাবে না কারো কদমে শ্রদ্ধা দেওয়া যাবে না আপনি নবী ইউসুফের কথা বলেন ওই দিনটা রহিত হয়ে গেছে কথা বলেন নাই ওইটা বাতিল হয়ে গেছে আল্লাহ রাসূলের দিন যখন আসছে তখন সব ব্যান্ড হয়ে গেছে অন্য কিছু বাউতাবাজি চলবে আমার বন্ধুরা ভাইয়ের আমার একটা পাখি কয় আল্লাহকে বাদ দিয়ে কারো শ্রদ্ধা দেওয়া যাবে না কোন মূর্তি বানানো যাবে না একটা পাখি এইটা কয় আর তুমি কিসের বিলকিস মুসলমান হইলা ঘরে ঘরে মূর্তি আর মূর্তি অফিসে মূর্তি ঘরে মূর্তি পারলে মসজিদে ওর বাবার ছবি লাগায় দিত কথা বল ঠিক কিনা আল্লাহ পায় আমাকে আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন যেমন ভাবে মূর্তি করছো বুলডোজার দিয়ে শুরু হয়ে গেছে ঠিক কিনা কথা বল না করতে পারি না হবে না চলবে আর কিছুক্ষণ শুরু করছো কয় না আমি সব প্রমাণ দিতে পারি কয় পারবানি কয় হ্যাঁ পারবো ভাই বুঝে নিও কিন্তু ভাই ঠিক আছে আমি একটা চিঠি লিখে দেব ওই বিলকিসের কাছে কার কাছে ওই বিলকিসের কাছে একটা চিঠি লিখে দেব আমার বন্ধুরা ও বন্ধুরা খুব খেয়াল করেন এই চিঠি লিখে নিয়ে যাওয়ার পর ওই বিলকিস চিঠি পাওয়ার পরে কি বলে এইটা না শুনে আসা পর্যন্ত তোমার জন্য কয় কাজ এক কঠিন মার 2 নম্বরের সবাই চিঠি নিয়ে যাবা তুমি নিজে বিলকিসের কাছে দিবা এরপরে চিঠি পাওয়ার পর বিলকিস কি বলে এটা শুনে তারপরে আসবা কথা কর এইবার সুলাইমান চিঠি লিখতেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম। আল্লাহ সুলাইমানের চিঠি ইন্নাহু মিন সুলাইমানা। কোরআন শরীফে 114টা সূরা 113টার প্রথমে কি আছে? 113টার প্রথমে বিসমিল্লাহ আছে, একটার প্রথমে নাই। কিন্তু নবী সুলাইমান বিলকিসের কাছে যখন চিঠি লিখতেছে উনি আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। আমার আল্লাহ কয় দেখ 114টা বিসমিল্লাহ পূর্ণ হয়ে গেছে। নবী সুলাইমান চিঠি লিখতেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু আর লোকরা এক সময় চিঠি লিখতো মরমের রক্ত দিয়ে, মুরগির রক্ত দিয়ে। এটা টের পাইছি না, ঠিক কিনা? কে বললাম এখন চিঠির অবস্থা সেই সুযোগ না। এখন হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট কি মধ্যে দেখায়, চিঠি নাই ডাইরেক্ট কাটি দাও, কত ঘর ঠিক কিনা? এই চিঠি নিয়ে চলে গেছে। যাবার পর যায় সাবা নগরীর বিশাল একটা সিট, যেখানে হুদহুদ যাওয়া নিষিদ্ধ। কারণ চারদিকে র্যাব, এনএসআই, বিজিবি দিয়ে ঘেরা। কথা কর, সেখানে কারো যাওয়া নিষিদ্ধ। এইবার ঘুরে 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 দেখে হায় হায় সর্বনাশ, একটা জায়গা দিয়া রানী বিলকিস ওই ঘরের মধ্যে ঘুমাচ্ছে, এই জায়গা দিয়ে আলো যায় বাতাস যায়। এইবার হুজুর কান সুলাইমান তোমার চিঠিটা এমন এক জায়গায় দেবো সেই জায়গায় দুনিয়ার কেউ দিবার পারে না। আস্তে করে ওরা দিয়া গিয়া এইবার চিঠিটা নিয়ে রানী বিলকিসের বুকের উপরে দিয়া পজিশন নিয়ে বসে আছে। কারণ কি বলে যায় সেটা শুনে যাওয়া লাগবে, যদি না যায় কয় কাজ মনে আছে। এইবার বসে আছে, কিছুক্ষণ পরে রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাবার পর দেখে হায় হায় একখানা চিঠি, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে চিঠি লেখা। ওই রানী বিলকিসের বুদ্ধি ছিল রে, বিপদে পড়ে নাই। আমাগো বিলকিসের বুদ্ধি নাই, তাই বিপদে পড়েছে। রানী বিলকিস সঙ্গে সঙ্গে এইবার বৈঠক বসার কয় তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি মিটিং বসায় ডাক দিয়ে কয়, জরুরি বৈঠক বসা দিয়ে কয় তাড়াতাড়ি আসো, কয় কথা আছে। কি কথা? এইবার কয় এই যে চিঠি আসছে একজন নবীর পক্ষ থেকে, কি বলো তোমরা, কি বলো? রানী বিলকিসের 12,000 সেনাপতি ছিল, কয়েক হাজার, 12,000 সেনাপতির এক একজন সেনাপতির আন্দাজে আবার 12,000 করে সৈন্য ছিল। টেকনিক্যালিক ব্যাপার না। এইবার রানী বিলকিস ডাক দিয়ে কয় কি করা যায়, একজন নবী চিঠি বানাইছে, কি করা যায়? ও বন্ধু, রানী বিলকিসকে এক যুবক মনে মনে ভালোবাসতো, কয় আজকে চান্স পাইছি তোর কাছে নায়ক হওয়ার, আছে না? ও বন্ধু, চেয়ারম্যানকে ভাগাই দেখবেন ওর কিছু চামচা, কথা কম দেখবেন এমন পাম মারে, এমন আলু পাম মারে, আমাদের গ্রামে আলু পাম বোঝানো না, এমন পাম মারে, পাম মারি মারি বিলকিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায়, দেখে না? এরকম এক পাম মারা লোক নাম হলো মানজার। নাম কি? এই পাম মারা লোক মানজারা ডাক দিয়ে কয়, জানেন স্যার কি বলবো, একটা ভুল করে 7টা চলে আসে, স্যার ভাই আরো কম, কথা কর, দেখে না? কয় কাজ হচ্ছে না। এক পাম মারা লোক নাম হলো মানজার। ভাই রানী বিলকিস তোমার কাছে আজকে নায়ক হয়ে যাবো, রানী বিলকিস। এইবার রানী বিলকিসকে বলতেছে আমার অনুমতি দেন, আমি এই মুহূর্তে এক আমার সৈন্য নিয়ে যাবো, সুলাইমানকে ধরবো, গাছের সাথে বাঁধবো, এইবার গাছের সাথে বাঁধতে চলে ফেলবো। বলুন নাউজুবিল্লাহ। রানী বিলকিস এই বিলকিস হলে বলতেছে যা যা, পর্যবেক্ষণ না করেই বলতো যা 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 হয় হোক। কিন্তু রানী বিলকিস বুঝে ফেলছিল, ওই পাম বুঝে ফেলেছিল, গোয়েন্দা সংস্থার ওই কথা বুঝে ফেলেছিল। এদের কথা বুঝে কয়, তোদের বুদ্ধি আমি শুনব না, তোদের বুদ্ধি শুনলে আমার বিপদ, কথা কম, ঠিক কিনা? তোমার মতন পাওতাবাজি আর কেউ নাই, তুমি এত কিছু পারো, সুলাইমানকে গাছের সাথে বাঁধতে চলে ফেলবার পারো। আর সুলাইমানের চিঠিওয়ালা আইসা, সুলাইমানের বার্তা বাহকাইসা আমার বুকের উপরে চিঠি দিয়ে যাই, এটা দরবার পারো না। তবে বোঝা গেল মানজার তোমার চাইতে বড় পাপ পারার কেউ না। তোমার দিয়ে কাজ করালে দেশ ধ্বংস হবে, কতক্ষণ কিছুদিনের মধ্যে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, যা করো আমারই করতে হবে। আমি শুনেছি এই দুনিয়ার কোন নবী রাসূল যারা আসতেন তাদের লোভ থাকতো না, তাদের লোভ ছিল না বন্ধ, তাদের লোভ থাকতো না, জীবন দিয়ে দিয়েছে, তবু আল্লাহর দিন ছাড়ে নাই। যাও যাও আমার খাজানার থেকে 1000
স্বর্ণের ইট নিয়ে আসো, এই ইটটা নিয়ে নবী সুলাইমানের কাছে দিবা। সে যদি সত্যই নবী হয় তাহলে ইট নিবে না, আমার পক্ষ থেকে হাতিয়া নিবে না, আমার দিন গ্রহণ করতে বলেছে এইটার উপর অটল থাকবে। আর যদি সত্য সত্য নবী না হয় তাহলে ইটটা সে গ্রহণ করবে, তার সঙ্গে আমরা যুদ্ধ করব। দেখছেন কত বুদ্ধি ভাই, তার সাথে যুদ্ধ করব। এবং দেশের একজন কোরআনের পার্টিকে দেখলাম, যদি খানকায় বসে বসে দিকে রাজগার করতো, কোটি কোটি টাকার মালিক হতে পারত, কিন্তু তা করে নাই বন্ধু। দিনকে বিজয় করার জন্য সিংহের মতো জীবনের শেষ দিন পর্যন্ত, ও বন্ধু, হাসপাতালে যা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আল্লাহর কোরআনের দিন বিজয়ী করার জন্য চেষ্টা করেছে, তবু বাতিলের সাথে নিজেকে সঁপে দেয় নাই, ঠিক না? আমার বন্ধুরা, ভাইয়ের আমার খুব খেয়াল করে। এইবার রানী বিলকিস আর একটা পাথর বাহির করে কয়, পাথরটা নিয়ে যাবার পর সুলাইমানের কাছে দিবা। এই পাথরের দুই পাশে ছিদ্র আছে, সে যেন সুতা ঢোকাইয়া যায়। যদি সুতা ঢোকাইতে পারে তাহলে বুঝে নেব সে নবী কেমন পারে, খা দেখব। আর যদি সুতা না ঢোকাইতে পারে তারপরে যুদ্ধ হবে। এইবার মানজার নিয়ে রওনা দিছে। এইবার হুজুর পাখি কয়, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি যাই, না বলে কয় কাল। এইবার তাড়াতাড়ি করে, হুজুর খবর আছে কি? খবর ওই যে মানজার আসতেছে, কি নিয়ে আসতেছে? আপনাকে পরীক্ষা করার জন্য 1000 স্বর্ণের ইট নিয়ে আসতেছে। আর কি আনতেছে? একটা পাথর নিয়ে আসতেছে। এই পাথরের সুতা ঢুকায় দিতে হবে। তাই ও আমার দিনের বাহিনী কোথায়? দিকে আসো হুজুর। একটা কাজ করবা, আমার এই প্রাসাদ থেকে শুরু করে 3 মাইল পর্যন্ত একটা রাস্তা বানাবা। এই রাস্তার প্রত্যেকটা ইট যেন সোনার হয়। আর এক রাস্তা কোন সুবহানাল্লাহ, আনতেছে 1000 ইট আনতেছে। আর এখন রাস্তা হচ্ছে 6 মাইল। 3 মাইল একটা রাস্তা বানাবা, যে রাস্তা প্রত্যেকটি ইট যেন খাঁটি সোনা দিয়ে হয়। কই জি হুজুর, তবে সাবধান, রাস্তার উপরে গিয়ে একবারে সামনে গিয়ে একটু কাজ ফাঁকা রাখবা, একটু জায়গা ফাঁকা রাখবা, মনে হবে যেন ইট কম পড়ে গেছে। এইটা করবা। 2 নাম্বার হলো রাস্তার 2 পাশে কিছু যাত্রী ছাউনি রাখবা, এইটাও স্বর্ণ দিয়ে বানাবা। রাস্তার 2 পাশে কিছু গাদা বেঁধে রাখবা, কিছু ভেড়া বেঁধে রাখবা। এদের খাবার দেওয়ার যে গোড়া বলে, এইটাও স্বর্ণ দিয়ে বানাবা। বরং সুবহানাল্লাহ। এরা যেখানে প্রসাব করে যায়, যেখানে পায়খানা করে, নিচে একটা করে পাত্র রাখবে, এইটাও যেন স্বর্ণ হয়। কয় ঠিক আছে হুজুর। এইবার রাস্তা তৈরি হয়ে গেছে। মানজার 1000 ইট নিয়ে রওনা দিছে। যখন রাস্তার উপর উঠে গেছে, একজন স্বর্ণকার ছিল, সে স্বর্ণ সম্পর্কে বোঝে। কারণ এই ব্যক্তি স্বর্ণকার দেখুন মাঠে গেলে শুধু খোঁজে কোথায় চকচক করে, কথা কন্যা এখানে আছেন নাকি 2-4 জন? হ্যাঁ, তাহলে বলাই যায়, তাহলে কষ্ট পাবে, ঠিক কিনা? খালি খাজবাজ করার চেষ্টা করে, কথা কন্যাকে। এবার উনি ওই রাস্তার কাছে গিয়ে কয়, সর্বনাশ, এই কি দেখতেছি, আমরা 21 ক্যারেটের ইট নিয়ে যাচ্ছি, আর নবী সুলাইমান রাস্তায় 22 ক্যারেটের ইট বিছায়া রাখছে। মানজারকে ডাকতে, মানজার কই যাও? কই সুলাইমানের কাছে যাই। কই কেন যাই? 1000 ইট নিয়ে যাই। কই তুমি যদি 1000 ইট নিয়ে যাও রে সুলাইমান, তাহলে তো মানজার, তাহলে নবী সুলাইমান এইগুলি কি বিচার আছে? মানজার ধমকে কি বলতে চাও? কই এইটাই বলতে চাই, আমরা যে সোনার ইট নিয়ে যাচ্ছি, এইটা হলো মনে করেন 20 ক্যারেটের। আর নবী সুলাইমান এর চাইতে দামি সোনা দিয়া এই রাস্তাটা বানাইছে। বলুন সুবহানাল্লাহ। মানজার কয় চাইনি। ওই যে গরু দেখা যায়, গরু পোড়া যাচ্ছে, কি দিয়ে বানাইছে? এইটাও স্বর্ণের। আল্লাহু আকবার। ওর পিছনে পায়খানা করে দেয়, নিচে পোশাক করে দেয়, এইটা চেক করে দেখতো কিসের? এইটাও তো স্বর্ণের। মানজার কয় তাহলে কি করা যায়? যাবো কি যাব না? 3 মাইল রাস্তা। এইবার কয় না, যেহেতু পাঠাইছে যাই। কয়েক কদম যাবার পর আর একজন ডাক দেখবে, মানজার একটা জিনিস খেয়াল করছো নাকি? কয় কি জিনিস? ও মানজার, মনে হচ্ছে যে রাস্তার মাথার থেকে কিরা যেন ইট উঠে নিয়ে চলে গেছে, মনে হচ্ছে ইট কম পড়ে গেছে। মানজার রে, এখন যদি নবী সুলাইমানের কাছে 1000 ইট নিয়ে
যায়। আর নবী সুলাইমান যদি কই বেটা তুই আমার রাস্তার ইট চুরি করে নিয়ে আইছি, আমি তো রাস্তা ঠিক ক্লিয়ার করছিলাম, 3 মাইল রাস্তা বানাবার পারছি আর সামনে 1000 ইট দিবার পারি না ইমানদার। এই কথা বলে চোর বলে যদি মাইর ধরে তাহলে কি করবা? ভাই কি করা যায়? ভাই যদি বাঁচবা চাও তাহলে ইট জায়গায় দেওয়া লাগবে না, আগে রাস্তা ঠিক করো। তাড়াতাড়ি ঠিক কর, রাস্তা ঠিক করি না কে সর্বনাশ। 1000 ইটির জায়গা কম, কয়েক হাজার এখনো বাঁচে না, আবার এখনো কম পড়ে না। মানুষের কই অল্প একটু বাঁচতে এইবারই মার খাইছিলাম। কি করা যায়? কয় চলো যায়, ফেরত যায়। আবার কয় না রানী বিলকিস পাঠাইছে, নায়ক হবে বলেন নাই। এইবার চলে গেছে, কয় না পাথরটা নিয়ে যায়। মনে করে এখানে সিংহাসন, ওই রাস্তায় মানজার দাঁড়ায় আছে। নবী সুলাইমান ডাক দিল, ওই মানজারে ঠিকায় কারে ডাক দেয়? মানজারকে সর্বনাশ, আমার নাম জানলো কেমনে? নাম যদি জানে তাহলে আমি গাছের সাথে বাইরে ছুটে ফেলতে চাই, এইটাও তো জানে। কতক্ষণ থেকে কই এইটাও তো জানে, নাম যেহেতু জানে তাহলে কামও তো জানে। মঞ্জারি এক পাও আগায়, এক পাও পিছায়, এক পাও সামনে যায় আর এক পাও পিছায় যায়। নবী সুলাইমান নাচে কই মঞ্জার এদিকে আসো। ইসলাম কখনো প্রতিশোধ নেয় না। মুসলমানদের চরিত্র দেখে বিশ্ব পাগল। ওই গাজার হামাসের কাছে ফিলিস্তিনের ইসরায়েলের যেই নারীরা বন্দী ছিল, তারা এসে স্টেটমেন্ট দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো। আজকের পত্রিকায় দেখলাম বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমরা ফিলিস্তিনের মুসলমানদের কাছে বন্দী ছিলাম সুন্দরী নারী, কিন্তু আমরা ওদের কাছে ওদের বোনের মতো ছিলাম, ওদের মায়ের মতো ছিলাম, ওদের বোনের মতো ছিলাম, ওদের কন্যার মতো ছিলাম। ওদের সন্তানদের খাবার না দিয়া আমাদের খাওয়াইছে। বিশ্ববাসী শুনে রাখো, আমরা যদি আমাদের সেনাদের কাছে, আমাদের এলাকার মানুষের কাছে বন্দী থাকতাম, আমরা হলফ করে বলি আমাদের ইজ্জত আমরা টিকায় রাখতে পারতাম না। মুসলমানের চাইতে এত চরিত্রবান আর মানুষ পৃথিবীতে হয় না। ও ভরসা করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার কখন আসলে কথা হবে ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে বাজার, আবার যদি কখন আসি কথা হবে ইনশাআল্লাহ। যদি দেখা হয় মনে করাই দিয়ে, অনেক কথা আছে এখন পাত্রের মধ্যে সুতা ঢুকানো, কি অনেক কিছু আছে এখনো। কি কয় কি কয় একটা চাকরি তো চাকরি বোঝাতে হবে। আমার ভয়ের বন্ধুরা, আমার এইবার আস্তে করে মঞ্জারকে ডাকতে, মঞ্জারকে তোমরা তাড়াতাড়ি নিয়ে সুন্দর করে খাওয়াও, সুন্দর করে আদর করো। মঞ্জারকে এইবার আদর করা হলো। এইবার মঞ্জারে ডাকতে যাও, পাথরটা দাও। পাথরটা নিয়ে নবী সুলাইমান পাথরের মধ্যে সুতা ঢুকাইতে পারে না। কি করবে? গর্তের ভিতর থেকে এক পিঁপড়া ডাকতে, হুজুর আপনি যদি অনুমতি দেন সুতা আমি ঢুকাইয়া দেই। আল্লাহু আকবার। দাদা কি হলো? আমার কাছে দেন, আপনি তো চিত্রের মধ্যে সুতা দিচ্ছেন, কাজ হচ্ছে না, আমার কাছে দেন। ভাই আয় কেমনে নিবি? ভাই আমার মুখে কামড় দিয়ে আমারে ধরাইয়া দেন। এইবার পিঁপড়ে মুখের মধ্যে কামড় দিয়ে এই পাথরের এক মাথা দিয়ে ঢুকছে, এক মুখ দিয়ে ঢুকছে। দীর্ঘ সময় ধরে ঘুরে 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 অনেক সময় দিয়ে বের হয়ে গেছে। নবী সুলাইমানকে একটু আস্তে আস্তে করে দুঃখ লাগলো। ভাই হুজুর আমি তো হারাই গেছিলাম ফিরায়। ভাই বুঝলাম না। ভাই হুজুর আজ পর্যন্ত কেন মানুষ পারে নাই? এই পাথরের মধ্যে বিভিন্ন কায়দার রাস্তা, এত রাস্তা, যেই রাস্তার কোনো অন্ত নাই। এই রাস্তা ঘুরে 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 আজকে আমি পিঁপড়ার দেরি হয়ে গেছে। নবী সুলাইমান কই যাও না রানী বিলকিসের কাছে যাও। রানী বিলকিস এই সিমটম পাওয়ার পরে কই আর আন্দোলন করা যাবে, আর আন্দোলন করা যাবে। তাহলে আমার অস্তিত্ব থাকবে। অতএব আমি এখন সুস্থ নির্বাচন দিয়ে আমি মাথা নত করি। এইবার থেকে গেল সামনে হবো কতক্ষণ। এইবার চল যাই নবী সুলাইমানের কাছে যাই, এই তত্ত্বাবধায়ক আগে মানিয়ে নেই, তারপরে দেখ কি হবে পরবর্তীতে দেখা যাবে। ঠিক কিনা? এইবার আমি নির্দেশ আসতেছে। এইবার কথা বন্ধু
একজন আপনি তো বলছেন রানী বিলকিসকে বিবাহ করবেন, ভাই ওইটা যদি মুসলমান হয় বিয়ে করবো একবারে। আল্লাহু আকবার। ভাই আপনি জানেন না রানী বিলকিস হইল কেন জিনের কন্যা, ওর গায়ে বড় বড় পশম আছে, কি আছে, লোম আছে, ভাই এটাও পরীক্ষা করার বুদ্ধি আছে। ভাই তোমরা এখানে রাখো। এইবার এক বেটায় ডাক দিয়ে কয়, একজন ডাক দিয়ে কয় ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনেদের মধ্য থেকে একজন জিন ছিল, তার নাম ছিল ইফরিত জিন। এই ইফরিত জিন ডাক দিয়ে কয়, ও নবী সুলাইমান, আমি একখানা কথা বলতে চাই। কি কথা বলবা? ও নবী সুলাইমান, তুমি যদি রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসো তাহলে কেমন হবে? এখানে নিয়ে আসো। রানী বিলকিসকে বসতে দিবা কোন জায়গায়? ভাই কেমনে আনবো সিংহাসন? সেইটা তো তালা দেওয়া। রানী বিলকিস আসতেছে, ওই জিন ডাক দিয়ে কয়, আমি তাকুম আমি মাকামি, আপনি শুধু উঠে দাঁড়াবেন আর বসবেন, তার আগে আমি সিংহাসনে হাজির করতে পারবো। এইবার যখন বলছে আর একজন মানুষের কথা আমি বলছি, মানুষের ক্ষমতা বেশি। এই ব্যাপারে ডাক দেওয়া কয়, তার নাম ছিল আসিফ ইবনে বারকিয়া। তিনি ডাক দিয়ে কয়, ও নবী সুলাইমান, জিন তো বললো যে উঠে দাঁড়াবেন আর বসবেন, আর আমি সিংহাসন আনবো। যার কাছে ইনজা বললেন, যার কাছে ছিল জ্ঞান, তিনি বলতেন আইয়াতাবিহি, ও নবী সুলাইমান, আপনি শুধু চোখের পলক ঘুরাবেন আর খুলবেন আর বন্ধ করবেন, চোখের পলক খুলবেন আর বন্ধ করবেন। এটা কি দাঁড়ানো একটু কম লাগে না? আপনি শুধু চোখের পলক খুলবেন আর বন্ধ করে একবার ঘোরাবেন। আসিফ ইবনে বারকিয়া মানুষ ডাক দিয়ে কয়, মানুষের চাইতে শক্তিশালী আর কিছুই নাই গো নবী সুলাইমান, আমি তার আগেই রানী বিলকিসের ওই সিংহাসন আপনার কাছে হাজির করে দিতে পারি। আমার ভাইরা, আমার সিংহাসন নিয়ে আসা হোক। নবী সুলাইমান কয়, এইবার আমি বিলকিস মানুষকে সেইটা পরীক্ষা করবো। তোমরা বলছো ভাই বড় বড় পশম আছে, লোম আছে, তোমরা আমার এই সিংহাসনের সামনে দিয়ে বড় একটা ফোয়ারা করো। এইবার এই ফোয়ার উপরে কাপড়ের শক্ত কাজ দিয়ে একটা ব্রিজ বানাও। সেই ব্রিজের নিচে থাকবে পানি, যেখানে মাছ থাকবে জলমল করবে। এখানে মনে হবে সত্যই ব্রিজ আছে, মানুষ যেন টের না পায়, এমন কাজ দিয়া বানাবা। জিনদেরকে ঘোষণা করে দিলে এমন স্বচ্ছ কাজ, পানি আর কাজ যেন বোঝা না যায়। এইবার আমি বিলকিস চলে আসছে। এখন দেখে ভাই আসেন আসেন বসেন আপনার সিংহাসনে। কিন্তু রানী বিলকিস আসবে, এখন দেখে পানি, সামনে পানি দেখা যায়, অল্প পানি। চিন্তা করলেন পানির মধ্যে যদি পা দিই কাপড়টা ভিজে যাবে। আস্তে আস্তে কাপড় উপরের দিকে উঠানো শুরু করছে। এক নজর নবী সুলাইমান তাকানোর পরেই দেখে না, এইটা মানুষ ঠিকই আছে। দেখবেন রানী, তোমার কাপড় উঠানো লাগবে না, তুমি পা দাও। এইটা হলো কাজ দিয়ে ব্রিজ বানানো। আল্লাহু আকবার। কামড় দেওয়া কয়, কোন করতে ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি আল্লাহ। আমি বুঝি নাই মূর্তি পূজা করে ফেলছি আল্লাহ, আল্লাহ সত্যের পূজা করে ফেলছি আল্লাহ। আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি। ওয়া আসলামতু মা সুলাইমান। হে আল্লাহ, আমি সুলাইমান আপনার আল্লাহর উপরে ঈমান আল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলার কাছে ওই রানী বিলকিস ছোট হওয়ার কারণে, ওই রানী বিলকিস ছোট হয় নাই, আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দিতে। কথা কন না কে? আর আজকের বিলকিস আল্লাহর কাছে ছোট হয় নাই, আমার আল্লাহ তাআলা তারে লাথি দিয়া বিলকিসকে ছোট দিতে। কথা কন ঠিক কিনা? কথা কিছু বোঝা যায় আমার ভাইরা? আমার যদি কোনোদিন কথা হয়, কথা হবে ইনশাআল্লাহ। বললাম যেন কষ্ট না পান। কথা কি বুঝতে পারছেন? এই বসেন, মনোযোগ হবে এখনই। বলেন বলেন। যাবেন না তাবারক আছে, যাবেন না, উঠেন না, কেউ উঠেন না। আমাদের সমাজে যে বড় বিশ্বাসের সিন্ধি হয়, এটা জায়েজ কি? হ্যাঁ আপনি করতে পারেন, একজন নামে আপনি সিদ্ধি করতে পারেন, কোনো সমস্যা নেই। বড় বিশ্বাসের নামে সিন্ধি করব, আপনি সিদ্ধি করতে পারেন, সেটা ভালোভাবে করতে পারেন, যে কোনো মানুষের জন্য আপনি করতে পারেন, দান করতে পারেন, মানুষকে খাওয়ায় দোয়া করতে পারেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু অনেক জায়গায় আছে পীর সাহেবের নামে নারী পুরুষ এক জায়গায় হয়ে অনেক কিছু করে। কথাকে বুঝতে পারছেন? ঢোল তবলা বাজায়, মেলা কিছু করে, সেইগুলো যায় নাই। আমরা যতজন আলেমকে ডেকে নিয়ে আসেন, পাঁচজন গরিবকে দাওয়াত দেন, দাওয়াতকে সুন্দর করে খাওয়ান, বলেন নাই? কিন্তু বড় পীর সাহেবের নাম দিয়ে যে আপনি অনেক কিছু করবেন, আছে না? যতই মহরম আসলে করে দেয়, হাই হোসেন হাই হোসেন খুব মারে, জীবনও নামাজ পড়ে না। কথা কথা ঠিক কিনা? আছে না? এইটা বলতাম, এটা কি
বড় মুসলিমের বড় পরিত ঘোষণা করে কিন্তু নামাজ পড়ে না, এটা হলো ভণ্ডামি। কথা কন না কে? সারা বছর খবর নাই, নামাজ রোজায় খবর নাই, শুধু সিন্ধির সময়, এটা হবে না। কথা কন না কে? আপনার উপরে কোরবানি ফরজ, কথাটা বোঝেন, ওয়াজিব হয়ে গেছে। আপনি তখনই দিতে পারবেন না, কোরবানি তিনি দিতে পারবেন না, আপনি আকিকা করতে পারবেন না, আগে কোরবানি দিতে হবে। কথা বোঝেন না? আগে নামাজ পড়তে হবে। সারা বছর রোজার খবর নাই, নামাজের খবর নাই, তারা বলছে যে একই কি নামাজ 8 টাকা 24 টাকা, এই দেখে মারামারি করে ফাটায় বসে আছে, তবে আপনি রোজা নাই। বোঝেন নাই? অতএব বন্ধু, আমার কথায় কষ্ট পেলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কসম, আপনাদের সাথে আমার রাগ নাই। আপনাদের এলাকায় আমি নতুন, আপনাদেরকে, এবং আমি ভাইরাল হওয়ার জন্য বলছি না, কারণ সামনে ক্যামেরা কিছুই নাই। কথা বলেন নাই? আল্লাহর কসম, আমি চাই আল্লাহ যেন জাহান্নাম থেকে আপনাদের মুক্ত করে। আমি সত্যি আমার কথায় যদি কষ্ট পান, তাহলে আল্লাহর কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে